আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে কথা বলা যাক একটা নতুন টপিক নিয়ে। হ্যাঁ, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার অপিনিয়ন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর যে মূল টপিক বা যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সোসাইটি মেইনটেইনের জন্য বিভিন্ন ধরনের শো অফ, সোসাইটি মেইনটেইনের জন্য বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া। হ্যাঁ, এই ধরনের টপিকটা নিয়েই কথা বলছি বা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমরা এখন এমন একটা সোসাইটিতে বাস করি, যে সোসাইটিতে আসলে আপনার মূল্য বা আপনার ভ্যালু তখনই বাড়বে যখন আপনি সবথেকে বেশি শো অফ করতে পারবেন। এই সোসাইটিতে যদি আপনি উচ্চভাবে বাঁচতে চান বা মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনার কি করতে হবে? সোসাইটি মেনটেন করতে হবে। আর সোসাইটি মেনটেনের জন্য আপনার কি করতে হবে? আপনার খুব শো অফ করতে হবে, আপনার অনেক ধরনের মিথ্যা কথা বলতে হবে। আর এমন ধরনের মিথ্যা কথা বলতে হবে যে এই ধরনের মিথ্যা কথা আসলে আমার মনে হয় না বলাটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, কিন্তু আমরা তো সোসাইটিতে বাস করি, তো সোসাইটি আমাদের মেনটেন করতেই হবে। আর সোসাইটি মেনটেনের জন্য যত ধরনের শো অফ করা যায়, যত ধরনের মিথ্যা বলা যায়, সম্পূর্ণটাই আমরা হচ্ছে ইদানিং করি। ঠিক আছে? কারণ আমরা এখন এমন একটা যুগে বাস করি যেখানে আমরা কেউ মানে সত্যতা নিয়ে বা অনেস্টলি আসলে বলতে পারি না যে হ্যাঁ, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা এরকম, বা হ্যাঁ, আমি অনেস্টলি বলছি আমি এখন এই কাজে আছি, বা আমি হচ্ছে এই কাজ করছি, বা আমার বাবা হচ্ছে এই কাজ করে, বা আমার ফ্যামিলি অবস্থাটা একটু হয়তো নড়বড়ে। ঠিক আছে? এগুলা বললে কি হবে? আপনার ফ্রেন্ড সার্কেল হবে না। এগুলা বললে কি হবে? আপনার অফিসের কলিগরা আপনার সাথে ওইভাবে মিশবে না। এগুলা বললে কি হবে? সোসাইটির মানুষ আপনাকে নিচু চোখে দেখবে। এই ধরনের চিন্তা করে আমরা হচ্ছে কি করি? শো অফ করি। ধার দেনা করে হলেও আমরা শো অফ করি, বা সোসাইটি মেনটেনের জন্য বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলি যে হ্যাঁ, আজকে তো আমি এখানে যাচ্ছি, আজকে আমি এখানে খাচ্ছি, আজকে আমি এখানে ঘুমাচ্ছি, বা আমার বাসার অবস্থা তো খুবই ভালো, আমার ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস নাই। ঠিক আছে? এই ধরনের মিথ্যা কথা বলি। কিন্তু আমার কথা হচ্ছে এটা, যে এটা কেমন সোসাইটি যেখানে বাস করতে হলে বা যেখানে যে সোসাইটি মেনটেন করার জন্য আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, বা এটা কেমন সোসাইটি যেখানে আসলে বন্ধুত্ব তখনই হয় যখন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অনেক বেশি স্ট্রং হয়, বা এটা কেমন সোসাইটি আপনার যেটা মেনটেন করতে গেলে আপনার বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নিতে হয়। আর মিথ্যার আশ্রয় নিয়ে যদি আপনার সোসাইটি মেনটেন করতে হয়, তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনি হয়তো বা ভুল সোসাইটিতে আছেন। ঠিক আছে? কারণ আপনার সত্যতা জেনে যে আপনার পাশে থাকবে, আপনার সত্যতা জেনে যে আপনাকে বন্ধুর হাত বাড়াবে, আপনার সত্যতা জেনে যে এই সোসাইটি আপনাকে অ্যাকসেপ্ট করবে, সেটাই হচ্ছে অরিজিনাল সোসাইটি। আর আমরা যে সোসাইটির কথা আসলে ভাবি যে হ্যাঁ, মানুষ কি বলবে, এটা তো বলা যাবে না, হয়তো সে আমাকে নিচু চোখে দেখবে, বা এটা আসলে করা যাবে না, বা এটা আমি কিভাবে বলবো যে হ্যাঁ, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, বা আমি আসলে একটা শক্ত ব্যাকগ্রাউন্ড বা শক্ত ফ্যামিলি থেকে উঠে আসি নাই। তো এগুলা বললে আসলে কি হবে? কি হবে? আপনি একটাবার চিন্তা করেন, যে সোসাইটি আপনাকে সম্মান দিতে জানে না, সেই সোসাইটি আপনি মেনটেন করে কি করবেন? একটা মানুষ থাকুক, একটা মানুষের সাথেই চলেন, কিন্তু যে আপনার সত্যতা জেনে আপনার পাশে আছে, যে আপনার সত্যতা জেনে আপনাকে অ্যাকসেপ্ট করেছে, সেই মানুষটাকে পাশে রাখেন। মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন মানুষকে কাছে রাখা, বা মিথ্যার আশ্রয় নিয়ে অনেক ফ্রেন্ড সার্কেল মেনটেন করা, এটা একদমই সোসাইটির পর্যায়ে পড়ে না। তো এটাই বলবো, যতদিনই বেঁচে আছেন বা যতদিনই হচ্ছে বাঁচিয়ে রাখছে বা লাইফে স্ট্রাগল করতেছেন, সেটা মানুষকে বলতে কোনো দ্বিধা করবেন না। কারণ আপনার স্ট্রাগল আপনি করতেছেন, আপনি কিভাবে লাইফ লিড করতেছেন সেটা আপনি জানেন। মানুষ কি ভাবতেছে, মানুষ কি বলবে, বা মানুষ মানে সোসাইটি কি বলবে, এগুলা ভেবে আসলে লাভ নেই। কারণ দিন শেষে আমরা মানে আসছি একা, চলে যাব একা। তো সোসাইটি মেনটেন করেও আসলে লাভ নেই, সোসাইটি মেনটেন করে কিছু আসবে যাবেও না। কারণ আপনার স্ট্রাগল সাকসেস হলে আপনি হবেন, ফেলিওর হলে আপনিই হবেন। ঠিক আছে? ফেলিওর হলে তখন সোসাইটি এসে বলবে না যে সমস্যা নাই, আমরা আছি তো, আমরা আপনাকে সামনে আগায় দিব, আমরা আপনাকে সাকসেসফুল করে দিব। এটা কখনো সোসাইটি বলবে না। তো এত কিছু না ভেবে, সোসাইটির জন্য মিথ্যার আশ্রয় না নিয়ে, সোসাইটি মেনটেনের জন্য শো অফ না করে, নিজের যা আছে, যতটুকু আছে সেটা নিয়ে সামনে এগিয়ে যান, সততার সাথে এগিয়ে যান। দেখবেন যে
ওই যে সৎভাবে একজন বন্ধুও যদি পান, সে আপনার লং টাইম থাকবে, সে আপনার লং লাস্ট ফ্রেন্ডশিপ হবে। ঠিক আছে, তো এটাই আসলে বলার ছিল। আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব দ্রুত দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।